এখানে খারাপ হ্যাঁ এটা সামনে ছবি ভালো হচ্ছে, ওখানে ছবি ভালো হয়নি। মাচাটা বেশি উঁচা করবেন না, আমি এডি স্যারকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতেছি স্যার, হ্যাঁ বেশি উঁচা করবেন না, এটা এই কারণে উঁচা করবেন স্যার আপনার পিছনে দিকে ওই যে লতা যে ছাড়তেছে আমরা বলি যে 4 ফিট 4.5 ফিটের মধ্যে রাখতে। আমার মনে হয় যে ফার্মার সাহেবরা এখানে যারা উপস্থিত আছেন আপনারা অবশ্যই করলা করলে বাড়ি হাইব্রিড করলা 4 করবেন না 3 করবেন না 3 করবেন। আজকে দেখে কেমন মনে হলো? হাইব্রিড করলা 3 করবেন। বাজারে যে করলার বীজ পাওয়া যায় সেটার দাম কত? একটা শত্রু এই করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, চালকুমড়া, শসা, এটা বড় শত্রু হলো ফলের মাছি পোকা। ফলের মাছি পোকা, ঠিক আছে? আমরা যদি আরো অল্প বয়সে এটাকে এই যায় একটা থেকে আরেকটা থাকে, হয়তো ভিটামিন এটা খাওয়ার পরে আমি জানি না লেখা নাই কি দিতে হবে। এখানে একটা সেক্স ফেরোমন ট্র্যাপ আছে, ভিতরে একটা তাবিজের মতো আছে, সেইটা এখন ঝুলাবেন কোথায়? এইখানে তা তো না, এটাকে ঝুলাইতে হবে এই লেভেলে, ঠিক আছে? মানে মাছি যেখান দিয়ে ঘোরাঘুরি করবে সেখানে, উপরে না, এটা উপরে না, ঠিক আছে? আমরা দিব মাঠ, যে মাঠের ভিতরে ঠান্ডা, এখানে আমাদের কিন্তু গরম, এখানে কাপড় দেওয়ার পরেও গরম লাগতেছে, এখানে কিন্তু ঠান্ডা। আপনারা কৃষক, আপনারা এগুলো আসলে যে এগুলাতে আসলে আপনারা বুঝবেন যে আসলে এই যে সার্জারের কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন। আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে আসছেন, কিছু শিখে যাবেন আশা করি, কিছু দেখে। জমি 10 শতাংশ জমিতে খরচ টোটাল হয়েছে কত? 10,000 মাচা সহ খরচ, সব খরচ মিলে 10,000 টাকা খরচ হয়েছে। আর এ পর্যন্ত বিক্রি করেছেন কত? 28,000। আরো বিক্রি করতে আশা করছেন 50-60,000। তাহলে আশা করছেন 10 শতাংশ জমিতে কতগুলো লাভ হবে আপনার? কত শতাংশ? 80,000 টাকা লাভ হবে। ধন্যবাদ। বৈশিষ্ট্য আপনারা দেখেছেন মাঠের মধ্যে, অনেকেই বলেছেন যে আমাদের আগে আপনারা এই কোম্পানি করতেন, এই বীজ করতেন, কিন্তু এখন আর করবেন না, যেহেতু আপনার কাছে এখন বিএডিসি এই জাতটাকে আপনাদের কাছে নিয়ে এসেছে। আমরা চাই বিএডিসি উৎপাদিত কৃষি গবেষণা উদ্ভাবিত জাতগুলা নিয়ে আপনারা কাজ করবো না, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা এতক্ষণ কৃষকের বক্তব্য শুনলাম, তাহলে কৃষক সাহেব যেটা বললেন বাস্তবে দেখে তারপরে বলছেন, আর মতিলাল বাবু যেটা বলছেন উনি ওনার সাথে থাকছেন, উনি বলছেন। আর আমরা যেহেতু বিজ্ঞানী হিসেবে আমরা এটা উৎপাদন করছি, আমার প্রতিষ্ঠান কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমরা এর ভিতরের কিছু খবরও জানি। আর আপনারা যারা মাঠ দেখছেন ঘুরে আজকে এবং কথা শুনছেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ওনার কথা, মাঠ দেখা এবং আমাদের বক্তব্যের মাঝে, তাই না? আচ্ছা, আমি 2টা করলা পাশাপাশি ধরলাম। এটা হাইব্রিড, যেটা আমরা সবাই কি করলা চাষ করেন, করলা পরলেস করেন, আজকে না করেন কালকে করবেন, অথবা মোটামুটি আমরা সবজি চাষ করি অথবা কৃষি কাজ করি মোটামুটি সবাই। তো এই যে করলা দেখছেন, তো এটা একটা অন্যরকম না? অনেক জমি না করি অল্প জমি যদি বেশি উৎপাদন পাই তাহলে সেটা ভালো না? অনেক জমি করলাম না কিন্তু অল্প থেকে বেশি প্রোডাকশন পাইলাম, এটা ভালো নাকি? বেশি জমি করলাম কম প্রোডাকশন, অল্প থেকে প্রোডাকশন বেশি পেলাম। এই বিষয়টা আসলে এখান থেকে শিক্ষার বিষয়, যে আমরা আসলে এত কিছু করার দরকার না, ভালো করে করি, অল্প করে করি, বেশি প্রোডাকশন পাবো। করলা বিষয় আপনি জানেন যে আসলে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে, আমি আর বেশি কথা বলবো না। এটা একটা গুরুত্বপূর্ণ সবজি, সারা বছর করলা পাওয়া যায়। এখন হয়তো 40 টাকা 50 টাকা, এক সময় 100-150 টাকা কেজি আমরা করলা খেয়েছি। আপনারা জানবেন যে করলা যারা খায় তার বীজ, হাইব্রিডটা কেন ওনাদের কাছ থেকে ভালো করে শুনেছেন যে এই বীজটা অনেক বেশি ফলন দেয় অন্য যে আবাদ পার্শ্ববর্তীতে করা হয়েছে তার সাথে, আপনারা দেখেছেন। আর সবচেয়ে বড় কথা হলো
যে এইটি আপনাদের দেশেই তৈরি, বিদেশ থেকে না। এই